কড়াই গরম হচ্ছে। আমাদের আজকের রেসিপি হলো সুজির পোলাও। আমরা সবাই সুজির পোলাও খেতে ভালোবাসি। জোগাড়টা করে নিই। প্রথমে সুজিটা দেয়া হলো। সুজিটা একটুখানি আগে শুধু খোলায় ভেজে নিতে হবে সুজিটা, একটু লাল করে। খুব একটা লাল হবে না। হ্যাঁ, খুব বেশি লাল না করলেও হবে, মোটামুটি কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। শুকনো খোলায় আগে ভেজে নেওয়া সুজিটাকে গরমে। একটু কালারটা চেঞ্জ হতে হবে। হ্যাঁ, হালকা লালচে এলেই কালারটা তখনই হয়ে গেছে। সময় লাগবে। হ্যাঁ, এই রান্নাটা একটু সময় লাগে। না, সুজিটা ভাজতে সময়। হ্যাঁ, সুজিটা ভাজতে। কন্টিনিউয়াস নাড়তে হবে কিন্তু, সুজি রেখে দিলে হবে না। সুজি কড়াতে রেখে দিলে হবে না, আটকে যাবে। কন্টিনিউয়াস নেড়ে যেতে হবে। আটকে যাবে, পুড়ে যাবে, পুড়ে কালো যাবে। হয়ে যাবে। হ্যাঁ। কালো হওয়া যাবে না। হ্যাঁ, সুজি তুমি বলে দাও। সুজি কালো হওয়া যাবে না। সুজি একদম সব সময় নাড়তে হবে কন্টিনিউয়াস। এই করতে করতে এটা কালারটা চেঞ্জ হবে, তখনই ঢেলে ফেলতে হবে। নাড়তে নাড়তে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে। একটু চেঞ্জ হয়েছে, হালকা চেঞ্জ হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আস্তে করে এবার কড়াটা আস্তে করে, গ্যাসের ফ্লেমটা আস্তে করা হবে। হ্যাঁ, একটু জোর করেছিলাম, গ্যাসের ফ্লেমটা একটু জোর করা হয়েছিল ভাজার সময়। আস্তে করে। এবার সুজিটা সুজিটা পুড়ে যাবে বলে এবার একটু কমানো হলো গ্যাসের ফ্লেমটা। কালারটা চেঞ্জ হয়েছে। হ্যাঁ, হালকা কালারটা চেঞ্জ হয়েছে। আর ভাজার দরকার নেই। আর ভাজার দরকার নেই। এবার আমি পরিষ্কার করে নামিয়ে নিচ্ছি। সুজিটা নামিয়ে নিচ্ছি, একটা পাত্রে রেখে দিলাম। একটা পাত্রে সুজিটা ঢেলে রাখা হলো। পরিষ্কার করে কড়াটাকে কতটা তেল লাগবে? আমি তো খুব কম তেলেই হ্যাঁ, রান্না মা করি। কম তেলে রান্না করে, তাই এবার আপনারা যদি একটু বেশি তেল খান আর একটু বেশি তেল দিতে পারেন। দেখি একটু দেখি। আচ্ছা, ফোড়নে দিচ্ছি একটা ছোট কাঁচা লঙ্কা। আমাদের ঝাল খাওয়া খুব কম তো ওই জন্য। হ্যাঁ, আর একটা ছোট এলাচ। পরিমাণটা তো কম সুজি, ওই জন্য একটা ছোট এলাচ। পুরো গরম মশলা দিচ্ছি। কারি পাতা খুব টেস্ট। কারি পাতা ফোড়ন দিয়ে
এবার গাজর বিনস দিয়ে দিলাম, বিনস আর গাজর। আর ধনে পাতাটা একটু পরে দেবো, ধনে পাতা অল্প এর সঙ্গে ছিল বলে চলে গেছে, ধনে পাতাটা একটু পরে দেবো। কাজু কিশমিশটা এর সঙ্গে দিয়ে দিলাম, কাজুগুলো একটু ফাটিয়ে দিচ্ছি। ধোয়া ছিল সব, দিয়ে পরিষ্কার করে ধোয়া কাজু কিশমিশ সব ধোয়া ছিল। কাজু কিশমিশ এর সঙ্গে দিয়ে দিলাম। কতক্ষণ নাড়তে হবে? একটু নাড়তে হবে, নুন দেবো। নুনটা বুঝে দিতে হবে, আন্দাজ মতো। নুনটা আন্দাজ মতন একটু দেবেন। এতে হলুদ যাবে কতটা পরিমাণ করছেন সেই নিয়ে, এতে হলুদ লাগে না। না, অনেকে হলদে করতেই পারে, হ্যাঁ, আমরা হলুদ ছাড়াই করি। হ্যাঁ, এবার ধনে পাতাগুলো আমি এর উপরে ছিঁড়েই দিয়ে দিচ্ছি। কুচি কুচি করে কেটে দিলে আরো ভালো, আমার অসুবিধে নেই। আমি এরকম করে কেটে রেখেছিলাম, এবার আরেকটুখানি ছোট করে দিয়ে দিলাম ধনে পাতা। ঢাকা দিলাম, ঢাকা দিয়ে কিছুক্ষণ হবে। সময় লাগবে। এবার ঢাকা খোলা হচ্ছে, দেখে আরেকবার ঢাকা দিতে হবে। এখনো আরেকটু হবে, একটু এইভাবেই হবে। সেদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, নুন দেওয়া আছে, জল দেবো না এখন। গাজর দিন এক্ষুনি সেদ্ধ হয়ে যাবে। এবার নেড়ে দিলাম, আবার ঢাকা। খোলা হলো। 2 সেকেন্ড, 2 হ্যাঁ, মিনিট বাদে। 2 মিনিট বাদে। হ্যাঁ, দেখতে মোট হবে। 7-8 মিনিট রাখতে হবে। হ্যাঁ, হয়ে এসেছে, আর একটু হবে। আর একটু হবে, দেখতে হবে হয়ে এসছে কিনা। তাহলে পরিমাণ মতো যেরকম পরিমাণ আপনাদের হবে সেই অনুযায়ী একটুখানি তলায় ঢাকা যেন দিয়ে আটকে মাঝে না মাঝে যায়। খুলে খুলে দেখবেন হয়েছে কিনা। তলায় না লেগে গেলেই হলো। তাহলেই সুজির পোলাওয়ের সেন্ট সব চলে যাবে। উড়িয়ে যাওয়া যাবে না, সামনে থাকতে হবে। ওদিকে দেখি সুজিটা রাখা আছে একটা পাত্রে ঢেলে, হালকা লালচে। এবার বোঝা যায়। আর ঢাকা দেবো না। আর ঢাকা দেওয়া লাগবে না, একটু নাড়তে হবে। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, সেদ্ধ হয়ে এসছে। গাজর খুব ছোট করে কাটা তো, সেদ্ধ হয়ে গেছে। এইবার এতে চিনিটা পরিমাণ মতন দিতে হবে। যেরকম পরিমাণ পোলাও আপনারা তো খাবেন, মিষ্টি পোলাও মিষ্টি হবে। একটু যদি কেউ বেশি মিষ্টি খায় একটু বেশি না, চিনি পোলাওতে দেবেন। বেশি মিষ্টি ভালো আমরা লাগে। খাই না, কিন্তু না, যারা মোটামুটি খায় তারা দেবেন আন্দাজ মতন চিনিটা- দেবেন, যেরকম এটা চিনি আন্দাজেরই খান কাজ, আপনারা। অত হ্যাঁ, মাপ করে বলা যাবে না। এবার ঘি দিতে হবে। ঘিটা কতটা দিলে পরিমাণ মতো? অল্প 2 চামচ। 2 চামচ ঘিতে আমাদের যা পরিমাণ, তো এই পরিমাণটাতে 2 চামচ ঘি লাগলো। গাওয়া ঘি দিয়ে নাড়তে হবে একটু। ওটা গাওয়া ঘি। হুম, আগে তেল দিয়ে এটাকে করা হয়েছে। এইবার আসল কাজ, সুজিটা এতে ঢেলে দিলাম। সুজিটা এতে ঢেলে দিলাম, খুব নাড়তে হবে ভালো করে। সুজিটা এর সাথে মিশিয়ে ফেলতে হবে। ভাজা সুজি, যেটা লাল ভেজে তুলে লাল হালকা করে ভেজে ভাজা। তুলে রাখা হয়েছিল সেই সুজিটা দিয়ে দেওয়া হলো, আর নাড়ছে। ভালো করে মিশিয়ে নিতে হবে। ঘি, তেল,
সবজির সঙ্গে সুজিটা মিশিয়ে নিতে হবে। এইবার আমি একটা মাপ করে জল নিয়েছিলাম, যে বাটিতে মেপে জল নিয়েছিলাম সুজিটা, ঠিক সেই মাপে তার থেকে একটু বেশি জল দিয়ে দেবো। এবার ফ্লেমটা জোর করতে হবে, জোর করে সমানে নাড়তে হবে যাতে দলা পাকিয়ে না যায়। জোর আঁচ করে দিয়ে, আঁচটা জোর করে দিয়ে নাড়তে হবে, দলা পাকিয়ে যাতে না যায়। এটা কিন্তু থামালে চলবে না, এখন নাড়তে হবে সমানে। সবজিটা বেশি আছে, সুজি জলটা অ্যাবজর্ব করতে আরম্ভ করে দিয়েছে, সুজিটা জল অ্যাবজর্ব করে নিচ্ছে। আরও নাড়তে হবে দেখুন, এখন একদমই থামানো যাবে না। চলে যাও, গায়েতে চেটকাবে। দেখতে পাচ্ছ সুজিটা জল টেনে নিয়েছে, কিন্তু একদম নাড়ানো থামানো যাবে না, চালিয়ে আসতে যাবে, ফ্লেমও আস্তে করা যাবে না, জোর আঁচ করে দিয়ে করতে হবে এটা। সুজিটা সেদ্ধ তো হতেই হবে, কিন্তু ঝুড়ো ঝুড়ো হবে। সুজিটা সেদ্ধর জন্য জলও দিতে হবে, কিন্তু কাদা কাদা হলে চলবে না। এখন দেখে মনে হচ্ছে খুবই কাদা কাদা হয়েছে, কিন্তু তা না, একটু ঠান্ডা হলেই ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে সুজি। আস্তে করে এই সময়টাই খুব ক্রিটিক্যাল। ফ্লেমটা আস্তে একটু করা হলো না, ভীষণ হাতে গরম লাগছিল, তাহলে ফ্লেম আস্তে করার কথা নয়। ফ্লেমটা জোরেই করতে হবে, তা নাহলে ঝুড়ো হবে না। ঠান্ডা হলে এটা ঝুড়ো হয়ে যাবে। না, বন্ধ করে দিচ্ছি। এখন দেখে মনে হবে যে একদমই কাদা হয়ে আছে, কিন্তু না, সুজি তো আস্তে আস্তে ঠান্ডা হলে এটা ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে।
ঢেলে দিচ্ছি। এটা একটা পাত্রে ঢেলে রাখা হলে এবার এটা ঠান্ডা হলে একদম ঝুড়ো হয়ে যাবে। চাষতে হবে, কড়াটাকে পরিষ্কার করতে হবে, এতে আর জল দেওয়া যাবে না। কড়াটাকে আস্তে আস্তে পরিষ্কার করে তলায় আটকে থাকে, এটাকে চেঁচে ভালো করে দিয়ে দিতে হবে। টাইম লাগবে এটাকে ঠিকঠাক করে নিতে। কড়া যেগুলো লেগে আছে সেগুলো চেঁচে দেওয়া হচ্ছে, পরিষ্কার করে নিতে হবে, তবে এটা ঝুড়োটা বোঝা যাবে। এই যে কড়াগুলো সব ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে কড়াটা। আমার শশা কাটা হয়নি, এর ওপর শশা, সস, তারপরে ঝুরি ভাজা, চানাচুর এসব দিয়ে ভালো করে গার্নিশিং করা খাওয়া যাবে। তাহলে রেডি আমাদের সুজির পোলাও। সুজির পোলাও রেডি। চানাচুরটা এখন তো খাবে না, হ্যাঁ একটু টেস্ট করে দেখা যাক। ঠান্ডা হয়নি, ঠান্ডা হলে আরো ঝুড়ো হয়ে যাবে। ঝুড়ো হয়ে গেছে। টেস্টি হয়েছে, খুব সুন্দর টেস্টি হয়েছে, একদম ঠিকঠাক। আর এটা গার্নিশিং করার জন্য কি কি লাগবে? ধনেপাতা? না, ধনেপাতা সব কিছু দেয়া আছে। তাহলে শুধু শুধু একটু ঝুরি ভাজা বা চানাচুর দিতে পারেন। চানাচুর একটু দিয়ে রাখি আমি দেখাবার জন্য। হ্যাঁ, কাজু কিশমিশ সবই দেয়া। কাজু কিশমিশও ওপরে একটু ছড়াতে পারেন। চানাচুর কাজু কিশমিশ ছড়িয়ে দিলেন একটু গার্নিশিং করার জন্য। শসা দেবেন একটু দিয়ে। হ্যাঁ, দিয়ে দেবো। না না, থাক না, অসুবিধা নেই। তো এই আমাদের রেডি সুজির পোলাও। গার্নিশিং করা হচ্ছে, গার্নিশিংয়ের জন্য একটু শসা ব্যবহার করা, আর চানাচুরটা আগে দেওয়া হয়ে গেছে, এবার একটু শসা দেওয়া হচ্ছে। ধনেপাতা আর লাগবে না গার্নিশিং এর জন্য, ধনেপাতা দেওয়া আছে যেহেতু আর লাগবে না। আমাদের বাড়িতে কাঁচা ধনেপাতা কেউ খায় না, আপনারা ধনেপাতা ইউজ করতে পারেন। হ্যাঁ, ধনেপাতা কাঁচা দেওয়াই যায়। হ্যাঁ, ইউজ করতে পারেন। পার্সোনালি আমি খাই, কিন্তু বাড়ির লোক খায় না কাঁচা। তৈরি হয়ে গেছে আমাদের আজকে সুজির পোলাও। কেমন লাগলো অবশ্যই ভিডিওটা জানাবেন কমেন্ট করে, আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।